আমরা অনেক অসহায়, সবাই ভালো থাকেন। মাছের জন্য কতক্ষণ দাঁড়াইছিল হাটে, একটা বাজারে কতক্ষণ দাঁড়াইছিল? নিম্ন আধা ঘন্টা বাঙ্গাগর থাই। ছেলে মানে 3টা মেয়ে আগের পক্ষেরও, ও বিয়ে করার উদ্দেশ্য হচ্ছে যাতে একটা ছেলে সন্তান হয়। ওর বিয়ে করার উদ্দেশ্য হয়েছিল ছেলে মেয়ে, এটা কেডা দিব? এটা দিব একমাত্র আল্লাহ পাক। এটা কি কেউ হাতে বানানোর জিনিস? আল্লাহ তোমার বাচ্চা ওরা মিথ্যা অপবাদ দিয়া আমার খরচ দেয় না, কাম করাইলা খেদা দে। আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি একদম গরিব অসহায় এক বাড়িতে। হাটে বাজারে মাছের দোকানে মাছ খেতে চাই, তবে তারা বাজারের সবচেয়ে ছোট মাছটা তাদের হাতে আসে এবং তাদের পেটে যায়। আজকে এমনই একজনের বাড়িতে আসছি যে আমার কাছে একটা মাছ খাইতে চাইছিল, যে এই পাঙ্কাশ মাছ। আনোয়ার ভাই চাইছিল না? তুমি তো ছিলে আমার সাথে, তাই না? তো আমরা চলেন আজকে এমন একজন তাদের মনের আশাটা মিঠাই যে মাছ খাইতে চাইছে। কি খবর? ভালোই ভাই, ভালো আছো? ভালো আছেন? হ্যাঁ, মা বিটি তো দাঁড়ায় আছো। কি খবর মামা, ভালো আছো? ভালো আছো? মামার কি নিয়ে আসছি দেখো তো। তুমি কি খাইতে চাইছিলা? পাঙ্গাস। এটা কি মাছ? এটা কি মাছ? পাঙ্গাস। এই যে পাঙ্গাস নিয়ে এসছি। দেখো তো, এদিকে আসো। কি করতেছিলা? এখানে আসো, এখানে আসো, দুইজন এদিকে আসো। আচ্ছা, এই যে দেখো তো কি কি নিয়ে আসছি। ধরো পাঙ্গাস, ধরো পাঙ্গাস ধরো। তুমি পাঙ্গাস খাইতে চাইছিলে না? দেখো তো ওজন ধরতে পারো নাকি? এস, আরে আরে, হ্যাঁ ধরে নিছো? নাম কি তোমার? তুমি খুশি? হ্যাঁ, অনেক খুশি। এরে মাছের মাথাটা খাইতে দিবি বাজ্যা, আর দাদির দিবি ফেড়াটা মাছ কানতে, ঠিক আছে? আবার যেটা খাইতে মন চাইবে আমার বলবা, ঠিক আছে? মাছ খাইতে মন চাইছে, আমার কইছে, মাছ দিয়েছি। হ্যাঁ, ওর মন চাইছিল মাছ খাইতে, পাঙ্গাস মাছ খাইবো। এরকম মাছ কি, এত বড় মাছ কিনে আনছো কোনো সময়? না ভাইয়া, নয় না? এই যে আমি যার কথা বলছিলাম, একদম মা বেটি, দেখতেছেন? এরা কিন্তু আমাদের সমাজেরই একজন। তো সমাজের মধ্যে এরা আসলে এমন গরিব মানুষ যা বলার মতো না। কারণ হচ্ছে যার ফ্যামিলিতে একজন পুরুষ মানুষ দায়িত্ব থাকবে না, তারা কিন্তু অসহায়। তোমার আব্বু কই? আয় না? বাসা কই তোমার আব্বুর? চন্দ্রপুর। তুমি দেখছো তোমার আব্বুরে? সে কিন্তু জন্মের পরে দেখে নাই, এবং ওনাকে দেখতে পাইতেছেন, উনি কিন্তু একটু অ্যাবনর্মাল, মানে একটু বুঝে কম, সাদা সিধা মানুষ। তো দেখো তো কি নিয়ে আইছি, দেখো তো ময়না, আম্মু দেখো তো। খুলো খুলো, তুমি খুলো, তোমার হাত দিয়ে বাই করো। তুমি যে খাইতে চাইছিলা মাছ, আমি তোমার জন্য কি কি নিয়ে আইছি দেখো তো একটু। দেখো তো আনোয়ার ভাই বাকর আছে, তুমি হেল্প করো। হ্যাঁ, দেখো তো এর মধ্যে আছে হ্যাঁ আলু, পটল, পেঁয়াজ। হ্যাঁ, আর এটা কি আছে, এটা হেল্প করছ না? এই যে এর মধ্যে চাউল আছে, এটার ভিতরে আছে চাউল। আচ্ছা, চাউল। হ্যাঁ, এই যে আচ্ছা, ওরা দুজন মানুষ আর যে দাদি সাথে একসাথে থাকে। হ্যাঁ, আমি যতটুকু পারছি আমি নিয়ে আসছি তাদের জন্য। খুশি হয়েছো? হ্যাঁ, আচ্ছা, তোমার একটু তোমার জীবন কাহিনীটা বলো তো। তোমার স্বামী কি কি চলে গেছে কেন, বা তোমার দেখাশোনা করে কে? সে কত বছর চলে গেছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার স্বামী আমার সাল যখন আড়াইছে, ওরা আয় না, খোঁজ খবর না, খরচা পাতি দেয় না। আমি যাইলে ওরা ঝগড়া করে, মারধর করে। তাই? কিন্তু ওরা মিথ্যা অপবাদ দিয়া আমার খরচা দেয় না, কাম করাইলা খেদা দে। পরে আমি আয়া পড়ি, কিন্তু বাবার বাড়ি তো শান্তি পাই না, অন্য মানুষে ঝগড়া বাধা দেয়। দাদির বাড়িতে ইডো মানছে হিংসি করে। ও, তুমি দাদির বাড়িতে থাকো না? তাই আমার যা তকদিরে জুড়ছে তাই লিয়ে আসছে। আমি অতিরিক্ত খুশি হলাম, কিন্তু আমার ভাই কদূর খুশি হয়েছে তা তো আমি জানি না। তো আমার মাইয়া আর বেশি খুশি হয়েছে, কারণ আমার মাইয়ারে সাহায্য করেন। আচ্ছা, শুনতে পেলেন তো আপনারা, যারা বিদেশে এবং দেশে প্রবাসে যেখানে আছেন, এই মানুষটাকে যদি সহযোগিতা করতে চান, হয়তো আমাদের সাথে যোগাযোগ করলে
কমেন্টসে কমেন্ট করবেন বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হয়তো এই সহায়তা তাদের হাতে পৌঁছায় দিতে পারবো। ওই যে একটা ঘর থাকে, আমি তুমি কোন ঘরটা থাকো একটু দেখাও তো। এই যে বড় এটা আসো তো ওই যে এই ঘর এইটা আসো তো। এটা আছে, এটা এটা ইয়ার ঘর না, এই ঘরে থাকো না? হ্যাঁ এই ঘরে থাকো। কে কে থাকো? তোমার দাদি? আমার দাদি, আমি আর আমার মাইয়া। তিনজনই? মিন সব ভাঙা ছিঁড়ে গেছে। এই বাচ্চা লিয়া থাকা যা একটা একবারে অসহায় একটা লোক। ঘরের অবস্থাটা, এই যে ঘরের অবস্থা, এই যে দেখেন আসলে এই যে ঘরটা ভিতরের অবস্থা আরো খারাপ। দেখেন ভিতরে 2-3 জন মানুষ থাকে, ভিতর থেকে একটু দেখায়, হালকা দেখো, একটু হালকা দেখাও। পরিবারে যে একটা পুরুষ মানুষ না থাকলে যে সংসারে কি থাকে। বৃদ্ধ দাদিকে দেখা, একটু দাদির সাথে কথা বলি। দাদি একটু এদিকে আসেন তো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? ভালো আছি। প্রচন্ড গরম, অনেক গরমে আইছি আপনার ভাই। আপনার নাতি আমার কাছে মাছ খাইতে চাইছিল, তাই আমি নিয়ে আইছি। আচ্ছা, আর কিছু হালকা বাজার নিয়েছি। এতে খুশি হয়েছেন? খুশি হয়েছি। আমার নাতিরা তো কিনা খাইতারে না। খাইতেন না? ওরা আপনার বাসায় থাকে? আমার বাসায় থাকে। আপনার নাতির কাহিনীটা কি একটু বলেন তো। নাতির কাহিনী, হের মা বিয়া দিয়া গেছে। হ্যাঁ, মা বিয়া দিয়া গেছে হতিনের লগে। আচ্ছা। মা বিয়া দিয়া মরা গেছে গা। ওনে হের বাসা শাদি করছে। ওনে হতাইমার লগে হে থাকতারে না। ওনা আমার সাথে আয়া থাহে। আমি করতে খাওয়াবো, করতে ভাত কাপড় দিব। আপনি নিজেই তো একজন অসহায় মানুষ। আমি নিজেই খাইতারি না। ও কি করে খায় আপনি গ্রামে? আমার ঘুরা ঘেরা খায়। আর আয় আপনার আছে হেরা খাওয়া। আপনারা যদি কিছু সাহায্য করেন, করবেন। আচ্ছা, ওরা আব্বা আসে না কেন? কোনো কাহিনী আছে? আয় না হতে না, জায়গা দেয় না যা। ও ওখানে ওর আব্বা কত বছর এসে গেছে, চলে গেছে ওদেরকে রেখে ফালায় থুয়ে? 12 বছর। এই মেয়ে হওয়ার পর থেকে চলে গেছে না? হ্যাঁ। দেখাশোনা করে না? না, কোনো খোঁজ নাই? কিচ্ছুই দেয় না। কোনো খোঁজ নাই। এই যে একটা মেয়ে আমি দেখাই, একটা সোনার টুকরা মেয়ে দেখছেন? এর পরনে একটা কাপড় দেখেন, ও চায়া এটা, এই কাপড়টা কিন্তু না কেউ দিলে ও পরতে পারবে না। সমাজে এরকম অনেক মানুষ আছে। আমরা অনেক যারা দান স্বরূপ বা যারা অর্থবিত্ত লোক আছি, আমরা এই মানুষগুলোকে অবহেলা করব না, এদেরকে সহায়তার হাত বাড়ায় দিব। কারণ এরা অনেক অবহেলিত, অনেক কষ্টে বসবাস করে। তো এই মাসুম বাচ্চাটার অনেক মন চাই, অনেক কিছু খাইতে মন চাই, অনেক কিছু। হয়তো হাটে গেলে, বাজারে গেলে দেখা গেছে কি, হাটে গেলে বাজারে গেলে একটা মাছ চাইলে বাজারের সবচেয়ে ছোট মাছটা তাদের হাতে দেয় না? মাছ চাইলে দেয় না? আমি সেদিন দেখছি ওরা 2 মাইজি কিন্তু অনেকক্ষণ দাঁড়াইছিল মাছের জন্য। কতক্ষণ দাঁড়াইছিল হাটে, একটা বাজারে কতক্ষণ দাঁড়াইছিল? নিম্ন আধা ঘন্টা। মাছ পাইছিলা? পাইছিলাম, আমার এক কাকা দিয়া দিছিল তেলাপিয়া মাছ। কতখানি মাছ দিছিল? তাও ছোট ছোট মাছ। হ্যাঁ। যাই হোক দিছে, উনি ছোট দেখ কিন্তু তারপরে দিছে কিন্তু। তো তাদের কিন্তু মাছ গোস্ত আমরা সবাই খাই, তাদেরও মন চা খাইতে। তাদের খাওয়ানোর জন্য এরকম খুঁজে খুঁজে বের করতে হবে, কারণ তাদের কষ্টটা জানতে হবে, অন্তরের ভিতরে কষ্টটা জানতে হবে। নিজেও মানে তাদের এই পরিবেশটা দেখে আমি নিজেও একটু হয়ে গেছি। সবাই দোয়া রাখবেন সবার জন্যে, আর একটু সাপোর্ট করবেন, আমার ভিডিওতে শেয়ার করে দিবেন যাতে সবাই ওনাদেরকে হেল্প করতে পারেন। আপনারা, তোমরা কি হেল্প চাও? হ্যাঁ ভাই। কিরকম হেল্প চাও? মানে আমি জোড়াই তালে খাই না, জোড়াই তালে সারাদিন এমনিতে বাঙ্গা ঘর থাই, আর মতো একটা ব্যবস্থা করে দেয়। তোমার এই যে 3 পিসটা, এটা কত দিন এসে পড়ছো? এটা কত দিনের 3 পিসটা? পুরাতন কাপড় দিছিল না? এই 3 পিসটা পরা, উন্নাটা তার যে দেখছেন, তার অবস্থাটা দেখলে বুঝতে পারতেছেন। এবং তার মেয়ে একটা সোনার টুকরা মেয়ে, কিন্তু মেয়েটা মনে হইতেছে না যে আর খোসা সুন্দর, কিন্তু আল্লাহ পাক এই ঘরে, পাগলের ঘরে কিন্তু মানে পাগলের ঘরে হীরা দিয়ে দেয়। যদি খালি একটু ভালো পোশাক আশাক পরে আমরা, দেখবেন যে ওরা চিনাই যাইব না, তাই না ময়না? আচ্ছা, বাসে একটা কাগজ দিল না, ভরাই চাললাম না। হ্যাঁ, একটা আইডি কার্ড দিল না, আইডি কার্ডের লাগে ভরাই চাললাম না। ওর বাবা আইডি কার্ড দেয় নাই, এই জন্য পড়াইতে পারতেছেন না। ওই স্কুলে যায় না? না, স্কুলে নেয় না। জন্ম নিবন্ধন ছাড়া ভর্তি করতো না। জন্ম নিবন্ধন ছাড়া ভর্তি করবে না? আচ্ছা, আমি একটু আমি কথা বলবো না এই বিষয়ে। ওর আমি বাবার কথা বলবো না, যদি জন্ম দেখি। নিবন্ধন লাগবো আর বাড়ির ট্যাক্সের কাগজ লাগবে। 2 দিন। আচ্ছা, আমি এই বিষয়ে কথা বলবো না, যদি এখানকার যে স্কুলের যে কথা বলবো না আমি। তো মাছটা আমি আপনারা খায়েন, তুমি পরবর্তীতে যা খাইতে মন চায় আমারে বলবা।
বলবা হ্যাঁ বলবো আমি হ্যাঁ সব সময় দাও। আচ্ছা দেই, তারপরে আমি তো দেই, এখন পদ্মার আড়ালে দেই, এখন তো পদ্মার মধ্যে এসে দিছি। আমি একটু এখানকার লোকাল, এখানকার ওনার বাসার পাশে পাড়া প্রতিবেশী, ওনার সাথে একটু কথা বলবো। আসলে ওনার বিষয়ে একটু কিছু বলেন তো। আসসালামু আলাইকুম। কি বলবো, ওর একটু মাথায় সমস্যা ছিল, তারপর বাবা বিয়ে দিছে দেখে আগের পক্ষে মানে ওনার বউ ছিল যাইনিও বিয়ে দিছে, মেয়ের মাথার সমস্যা, মানে একটা ছেলের আশা বিয়ে করছিল ওর স্বামী। এখন মেয়ে হওয়ার পরে মানে ওর স্বামী আর ওর খোঁজ খবর লয় না, মেয়ে হওয়ার কারণে। মানে যদি ছেলে হতো তাহলে কিন্তু ওর খোঁজ খবর নিত ঠিকই। মানে ওরও পক্ষের 3টা না কয়টা মেয়ে, এই ছেলে মানে 3টা মেয়ে আগের পক্ষেরও। ও বিয়ে করার উদ্দেশ্য হচ্ছে যে একটা ছেলে সন্তান হয়, মানে বিয়ে করার পর মেয়ে হয়েছে আর মানে স্বামী আর মানে মূলত যেটা বুঝতেছি, মানে ওর বিয়ে করার উদ্দেশ্য ছিল যে একটা ছেলে মেয়ে, এটা কেডা দিব, এটা দিব একমাত্র আল্লাহ পাক। এটা কি কেউ হাতে বানানোর জিনিস, কি বানাইতে পারবো? না না না, আসলে এগুলা সমাজে এদেরকে ধরে ধরে কিছু পানিশমেন্ট দেওয়া দরকার। এটা সমাজের লোকেরা মিলে ধরে ওদেরকে এমন শিক্ষা দেওয়া দরকার যাতে একজন শিক্ষা দিলে সবাই সচেতন হয়ে যায়। তো যাই হোক, বর্তমানে দেশের অবস্থা খুবই খারাপ, মানে খুবই দুর্বল ওরা। মানে এই যে এবার ঈদের চামড়ার টাকা বা ফেতেরের সময় হলে আমার এই এলাকা থেকে ফেতেরের সবাই দিয়ে মানে ওরা মানে এটুক দিয়েই মানে ওরা চলে। আর ও মাঝে মাঝে মানুষের বাসায় হালকা কাজ করে টাকা পয়সা নিয়ে আসে কিছু, মানে মানুষের বাড়িতে কাজ করে অনেক। ঠিক আছে, আজকে ভালো থাকো তোমরা তাহলে। হ্যাঁ বলো ভাই, হ্যাঁ ভালো আমিও থাকো। ভালো থাকি। আচ্ছা ঠিক আছে, তো দাদি তো ভালো থাকেন। হ্যাঁ আল্লাহ তোমার কাছে ভালো থাকেন। হ্যাঁ আপনিও ভালো থাকেন। বাজারগুলো নাও, বাজারগুলো ঘরে নাও, দাদিরে নিয়ে খাইবা। হ্যাঁ দাদিরে নিয়ে খাইবা, ঠিক আছে? খুশি তুমি? হ্যাঁ অনেক খুশি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবার সালাম দাও একটা। আসসালামু আলাইকুম। Okay. সবাই ভালো থেকেন। আমরা অনেক অসহায়, সবাই ভালো থেকেন। থাক মানে থাক, কান্দো না থাক, কান্দো না তুমি মজা খাইও। আমি তুমি কান্দো না, মানে কান্দো। তুমি এটা দিয়ে কি খাবা? জিনিস খাবো। মজা খাবা? হ্যাঁ। ঠিক আছে, তোমার একটা লাল জামা কিনে দেবো, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ খুশি হবা তো? হ্যাঁ। আচ্ছা, ওর একটা লাল জামা কিনে দেবো। আচ্ছা, ও লাল কাপড় নিবে, ঠিক আছে? লাল আর কিছু নিবা? আমি লিপস্টিক নিব আর আর মেকআপ নিব। মেকআপ নিব। এই বয়সে তো এটাই চাওয়া, আর অন্য কিছু থাকে না। কারণ সে একটা মেয়ে মানুষ, তার কিন্তু শখ, এই জিনিসগুলো শখ। যাক, তুমি কান্না করো আমার না। ভালো থেকো, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে না।